অনির্দিষ্টকালের জন্য বন্ধ খানাকুলে বাস পরিষেবা, সমস্যায় সাধারণ মানুষ। জানা গেছে আজ থেকে গণেশপুর ও গড়ের ঘাট থেকে আরামবাগ তারকেশ্বর রুটের সমস্ত বাস বন্ধ অনির্দিষ্টকালের জন্য। এই নিয়ে চরম দুর্ভোগে সাধারণ মানুষজন। খানাকুলের বিভিন্ন এলাকায় রাস্তায় দেখা গেল মানুষজনকে রাস্তায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে, বাস না পেয়ে গন্তব্যে না গিয়ে অনেকে বাড়ি ফিরে যাচ্ছেন। এক পথযাত্রী বলেন, আমি আরামবাগে ডাক্তার দেখাতে যাব, কিন্তু বাস বন্ধ, ডাক্তার দেখাতে যেতে পারছি না। এমনকি অনেকেই ফিরে যাচ্ছেন। তাই অবিলম্বে সাধারণ মানুষের সমস্যার কথা ভেবে বাস পরিষেবা চালু করা হোক এবং প্রশাসন এদিকে দৃষ্টিপাত করুক। তবে খানাকুলের এই অনির্দিষ্টকালের জন্য বন্ধ বাস পরিষেবার কারণে সমস্যায় পথযাত্রীরা। এই প্রসঙ্গে বাসের ড্রাইভারদের প্রশ্ন করা হলে তারা বলেন, গতকাল রামনগর এলাকায় একটি টোটোর সাথে আমাদের একটি বাসে ঝামেলা হয়। টোটোওয়ালা স্থানীয় হওয়ার কারণে আমাদের বাসের চালককে ব্যাপকভাবে মারধর করে, গুরুতর আহত হয় আমাদের বাস চালক। ফলে তারই প্রতিবাদে আমরা কর্মবিরতি পালন করছি। আচ্ছা দাদা, আজ তো বাস বন্ধ, কতটা সমস্যায় পড়েছেন? প্রচুরই সমস্যায় পড়েছি, কেননা আমার আরামবাগ ডাক্তার দেখানোর ছিল, আমার হাতে এক্সরে ফেক্সরে করার ছিল। তো আমি এসে বাসে বসলাম। বাসে বসার পরে আমি এখানে যে বাস যে ড্রাইভার আছে ওনাকে জিজ্ঞাসা করলাম যে দাদা বাস কটাই ছাড়বেন। বলছে না, আমরা বাস ছাড়বো না, আমরা আজ বাস কর্মবিরতি রেখেছি। আমি জিজ্ঞাসা করতে চাইলাম যে কেন। ওনারা বললেন যে আমাদের টোটোওয়ালাদের সাথে একটু বচসা হয়েছে, প্রশাসন যদি না তার বিচার করে আমরা বাস চালাবো না। তো ভালো রকমই একটা সমস্যা পড়েছে। ভালো রকমের সমস্যা, ভালো রকমের ডাক্তার দেখাতে হাতে লেগে আছে, ডাক্তার দেখাতে যেতে পারছি না। আরামবাগ সমস্যা না, আমরা যাবো কি করে এখান থেকে? এইভাবে যদি বাস বন্ধ করে দেয় হুটহাট করে টোটাল। প্যাসেঞ্জার এসে তো তাহলে ফিরে। হ্যাঁ, অনেকে, আমরা প্রায় ছিলাম 10-12 জন বাসে বসেছিলাম, সবাই নেমে গেল। অনেকে এখান থেকে বাড়িতে ফিরে গেল, আর অনেকে কোনো বিকল্প রাস্তা তারা দেখছে। এতে করে তো পাবলিক, আমাদের মতন সাধারণ মানুষ যারা ডাক্তারখানা যাবে আরামবাগ, আমাদের কেননা এখানেতে কিছু হলে আরামবাগকে যেতে হয় আমাদের ডাক্তার দেখাতে। তো সেই কারণে তো ভালোই ভোগান্তি হচ্ছি আমরা। আপনার নাম? আমার নাম সুজিত প্রামাণিক। এই জায়গাটার নাম? এটা গণেশপুর বাস স্ট্যান্ড। আচ্ছা দাদা, আজ হঠাৎ করে গণেশপুর তারকেশ্বর বা আরামবাগ বা গড়ের ঘাট আরামবাগ তারকেশ্বর এই সমস্ত রুটের বাসগুলো হঠাৎ করে আজ বন্ধ কেন করলেন? সেক্ষেত্রে তো মানুষজন সমস্যায় পড়ছে, তো হঠাৎ বন্ধ কেন, কি বলবেন এই নিয়ে? বন্ধ করলাম এই কারণেই, আমরা বাস চালানোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাস্তাঘাটে এত টোটো দৌরাত্ম্য বেশি, যে গাড়ি এক তো পাস দিতে আমাদেরও খুব চিন্তাভাবনা যায় কখন কাকে লেগে যাবে, কোথায় মোটরসাইকেল, কোথায় টোটোকে পাস দিয়ে যেতে গেলে আমাদের নাকাল হয়ে যেতে হয়, এত রাস্তায় টোটো বেশি হয়ে গেছে। তার জন্যে কি হচ্ছে যে আমরা যতটা পারি চেষ্টা করে সচেতনভাবে যাওয়ার চেষ্টা করছি, অথচ দেখা যাচ্ছে যে একটা টোটো ওরা আনলিগালি একদিন গাড়ি চালানো শিখেছে, উল্টো পাল্টাভাবে ঢুকে পড়ছে, যার ফলে গতকাল রামনগর মোড়ে একটি টোটোর সাথে সংঘর্ষ হয়ে যায়। মানে টোটোটা অটোমেটিক ফট করে রাস্তা সাইড থেকে উঠে যাওয়ার জন্য লেগে যাওয়ার জন্যে সেই টোটো স্থানীয় লোক ছিল, ওনারা দলবল নিয়ে এসে আমাদের বাসের স্টাফের উপরে প্রচণ্ডভাবে মারধর অত্যাচার চালায়। যার জন্য আমরা বিক্ষিপ্ত যে এইভাবে দিনের পর দিন টোটোদের অত্যাচার এবং ওরা সমস্ত লোকাল প্যাসেঞ্জার বয়ে নিয়ে চলে যাচ্ছে। তাহলে আমাদের বাস যে পরিষেবা দিচ্ছি সেই ক্ষেত্রে যে কবে কে তারকেশ্বর কে আরামবাগ যাবে, চাপাডাঙ্গা যাবে, সেই 2-4টে প্যাসেঞ্জার নিয়ে যাতায়াত করলে কি আমাদের একটা রুজি রোজগার পূর্ণ হবে? হবে না তো। সেই ক্ষেত্রে আমরা মালিকদেরকেও বলেছিলাম যে দেখুন, তাহলে এই ব্যাপারটা নিয়ে কিছু আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানান কি হবে। টোটো যদি সব লোকাল প্যাসেঞ্জার বয়ে নেয় তাহলে আমাদের লোকাল বাসটা চালিয়ে তার কী লাভটা হচ্ছে? দিনের পর দিন লস খাচ্ছে, মালিকদেরও মুখ খেতে হচ্ছে, আমরাও ঠিকমতো বেতন পাচ্ছি না। যার ফলে আমরা চিন্তাভাবনা করি যে মালিকরাও যখন কোনো বিষয়ে মাথা ঘামাচ্ছে না, আমাদেরকে টোটোওয়ালাদের সাথে চলাচল করতে গিয়ে একটু আধটু গাড়িতে ধাক্কাধাক্কি হতেই পারে। তাই ক্ষেত্রে টোটোওয়ালারা যে কালকে যে নির্মমভাবে মারধর করেছে আমাদের ওই 69 গাড়ি ড্রাইভারকে, তো এই জন্য আমরা বিক্ষুব্ধ বা প্রতিবাদ করতে চাইছি যে না, এর একটা ব্যবস্থা করুক, যে যার একটা রুট যদি মেনটেন্স করে ভাগ করে চালাক, আর না হলে এরকম আমরা নিজেরা মার খেতে পারবো না। যার জন্য আমরা আজ থেকে বন্ধ রাখছি, যে এর একটা বিচার করুক। আপনাদের মূলত দাবিটা কি? মূলত দাবি হচ্ছে টোটো বাস রাস্তায় চললে আমাদের বাস পরিষেবা দেওয়ার পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছে। যার ফলে যদি টোটোর একটা আলাদা রুট করে দেয়, ওরা বাস রাস্তা থেকে ছেড়ে অন্য কট রাস্তা চলুক, যেখানে বাস চলাচল করে সেখানে টোটো চললে কী হবে, আমাদের বাস পরিষেবা দেওয়ার ক্ষমতা থাকছে না। সেইটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিচার করুক যে হ্যাঁ, টোটো বাস রাস্তায় চললে বাসের লাভ না লস। উল্টে লস হয়ে গেলে আমরা ডেলি মানে লস খেতে খেতে আমাদের বেতন ঠিকমতো পাচ্ছি না। মালিকরা বলছে চালাতে পারিস চালাকে যা, নাহলে তোরা দাঁড় করে দিকে যা, আমাদের কিছু বলার নেই। আমরা কি করব? মালিকরা বলছে। তাহলে আমরাও দেখছি এরকম বিনা পয়সা কাজ হলে আমাদের তো সংসার আছে, তাহলে আমরা ওই কাজ আর করবো না।
এই যে মালিকদের গাড়ি বন্ধ রেখে দিয়ে আমরা অন্য বিকল্প মাঠে কাজ করি, লোকে জন খাটি, সেইভাবে খেটে আমাদের সংসার চালাতে হবে। কিচ্ছু উপায় নেই আমাদের, আমরা কি করব? কোন রুটের বাসটা বন্ধ আছে? 16 সমস্ত রুট বাস বন্ধ আছে। মানে কোথা থেকে কোথা পর্যন্ত চলাচল করে? এই ধরুন গণেশপুর থেকে তারকেশ্বর, গণেশপুর থেকে আরামবাগ, গড়ের ঘাট থেকে তারকেশ্বর, গড়ের ঘাট থেকে আরামবাগ, সমস্ত রুটগুলো আমাদের গাড়ি বন্ধ, আমরা কর্মবিরতি রাখছি। তবে সাধারণ মানুষজন তো একটা সমস্যা করছে। সাধারণ মানুষ সমস্যায় পড়ছে, সবই আমাদের চোখে আসছে, কিন্তু আমরা নিরুপায়। আমরা কীভাবে কাজ করব? আমরা তো বিনা বেতনে পরিশ্রম করতে পারবো কি? সেটা তো সম্ভব নয়। তাহলে দিনের পর দিন বাস যদি লস খায়, তাহলে মালিকরা তো বলছে আমরা আর ব্যবসা দেখতে পাচ্ছি না, তোরা যদি চালাতে পারিস চালাগে যা, নাহলে বন্ধ রেখে দে। তাহলে মালিকরাই বক্তব্য করছে, তাহলে আমরা নিজেদের দায়িত্ব নিয়ে কারবারটা চালাতে যাচ্ছি, আমরা বেতনই পাচ্ছি না, গাড়ি মেনটেন্সও করতে পারছি না, তাহলে আমরা কীভাবে কাজ করব? যার জন্য আমরা কর্মবিরতি রাখছি। আপনার নাম? আমার নাম শীতল দলুই, এই জায়গাটা বাস চালক। এই জায়গাটা হচ্ছে গণেশপুর বাস স্ট্যান্ড। মেলা মানেই উৎসব। রায়গঞ্জে 29শে জুলাই থেকে শুরু এক্সপো মেলা 2024। মেলা চলবে 40 দিন ব্যাপী। 29 তারিখ মেলার শুভ উদ্বোধন। এবারে মেলার বিশেষ আকর্ষণ 360 ডিগ্রির রেঞ্জার রাইডস। এছাড়াও থাকছে নাগরদোলা, ড্রাগন ট্রেন সহ নানান রকম আকর্ষণীয় রাইড। শিশুদের জন্যও থাকছে বিনোদনের ব্যবস্থা, সঙ্গে রসনা তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পসরা। দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ মূল্যে আমাদের স্টল থেকে। প্রতিদিন বিকেল 4টে থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে মেলা। স্থান রায়গঞ্জ স্টেডিয়াম, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মেলায় আসুন, মেলা উপভোগ করুন। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।